কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছে বিডিআর সদস্যরা। মুক্তিপ্রাপ্ত জওয়ানরা একে একে কারাগার থেকে বের হতে থাকেন। হাজবেন্ড জেলখানায় নির্দোষে জেলখানায় আছে। এখন আমি 16 বছর ধরে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষায় আছি এবং অন্যায়ভাবে তাদের হচ্ছে কারাগারে আটকে রাখা হয়েছে। তো এই অন্যায়ভাবে বিগত সরকার তাদের কারাগারে আটকে রেখেছে। দর্শক স্বাগতম আপডেট বাংলার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত। আজকের প্রধান শিরোনাম: একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। জেল থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা, স্বজনরা অপেক্ষায় জেল গেটে। দীর্ঘ 16 বছর অপেক্ষা শেষে আজ কারামুক্ত হচ্ছে পিলখানা ট্র্যাজেডি সংক্রান্ত বিস্ফোরক মামলায় অভিযুক্ত বিডিআর সদস্যরা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে সকাল থেকে ফুল, ছবি আর ব্যানার হাতে অপেক্ষা করছেন স্বজনরা। কেউ এনেছেন গাঁদা ফুলের মালা, আবার কেউ গোলাপ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 40 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আরও 127 জন সদস্য মুক্তি পাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই খালাসপ্রাপ্ত হয়েছেন নিম্ন ও উচ্চ আদালত থেকে। তবে দীর্ঘদিন ধরে মামলার জটিলতায় এই মুক্তির জন্য তাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না। আজ সেই প্রতীক্ষার অবসান। এক মায়ের গল্প বলছি। 16 বছর আগে যখন তার স্বামী জেলে গেছেন, তখন তার সন্তান ছিল মাত্র 3 মাস বয়সী। আজ তার সেই সন্তান স্নেহ থেকে বঞ্চিত 17 বছরের যুবক। বাবাকে প্রথমবারের মতো কাছে পাচ্ছি। এ দৃশ্য আবেগে ভাসিয়েছে সবাইকে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের ঘটনায় 74 জন প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন 57 জন সেনা কর্মকর্তা। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় প্রায় 1.5 যুগ ধরে বিচার ও শুনানি চলছে কেন্দ্রীয় কারাগারে। অস্থায়ী আদালতের বিশেষ ট্রাইব্যুনাল এসব সদস্যদের বিরুদ্ধে থাকা বিস্ফোরক মামলায় জামিন মঞ্জুর করেছে। কাশিমপুর কারাগার থেকে এ পর্যন্ত 127 জন সদস্য মুক্তি পেয়েছেন। আত্মীয় স্বজনদের মধ্যে আবেগ তুঙ্গে। কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ আবার অপেক্ষা করছেন তাদের প্রিয়জনের প্রতীক্ষা শেষ হতে। এক মেয়ে বলেছিলেন, তার বাবা যখন গ্রেপ্তার হন তখন তিনি 1ম শ্রেণীতে পড়তেন। আজ সেই মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিয়ে করেছেন, সন্তানও হয়েছে। এতটা সময় ধরে তারা বাবার স্নেহের অপেক্ষায় ছিলেন। এটি শুধু মুক্তির একটি দিন নয়, এটি দীর্ঘদিনের দুঃখ ও প্রতীক্ষা সমাপ্তি। বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত এই বিডিআর সদস্যরা আবার তাদের পরিবারে ফিরছেন। তবে এই দীর্ঘ সময় তাদের এবং তাদের পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে যে ক্ষতির সম্মুখীন করেছে, তা পুনরুদ্ধার কতটা সম্ভব তা এখন সময়ই বলে দেবে। এটি ছিল আজকের আপডেট। সঙ্গে থাকুন আপডেট বাংলা, থাকুন খবরের সঙ্গে। ধন্যবাদ।